আজকে যাচ্ছি বসুন্ধরা গাইস একটা ক্যামেরা নিতে আমার ফলোয়ার্স ভাই ব্রাদারের জন্য। অনেক দিন ধরে বলতেছে যে যাবে, দাঁড়ান ওদের সাথে একটু কথা বলি। না ভাই, নতুন নিবেন ক্যামেরা? কি নতুন নিবেন? আচ্ছা, এইটাই নিবেন? আচ্ছা, মোটামুটি বিষয় হচ্ছে আপনার এখন একটা ক্যামেরা থাকা একটা লাভ। কারণ লাভ বলতে কি, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন। এখন একটা হচ্ছে আপনি যাই না জানানো, এক হচ্ছে যা সামনে ঘটতেছে সেইটা জানানো। আপনি যেইটাই জানাইতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করেন। চেষ্টা করতে তো আর কোনো নাই। আমার অনেক দিন ধরে মেসেজ করতেছে ভাই। লুকিং গ্লাসের জন্য মামলা টামলা দেয় নাকি? লুকিং গ্লাসের জন্য মামলা টামলা দেয় নাকি? ঢাকার ভিতরে যাচ্ছেন তো ভয় লাগে। আপনার কাছ থেকে কিন্তু এটা নেওয়া ভাই, এইভাবে রেট দিয়ে। আপনারা ব্যবসায়িক, আমরা ব্যবসায়িক, এটা হলো সব থেকে বড় কথা। আর কিছু লাগবে না, আমার তো খালি ক্যামেরা যাবে। 35 হোলসেল করতে কয় টাকা দিয়ে কত? কত টাকা? তুমি দিবা কয় টাকা দেবে দাও? আমারটা নিয়ে গেছিলাম তো আরো অনেক কম। বাজেট কম, একদম ফিক্স বলেন না। কত যে পাবেন? একদম ফিক্সড বলে দেন। 38 আপনার মনে আবার কি ওইটা নিয়ে কোনো সেকেন্ড হ্যান্ড 8 মাস ইউজ করলে একটা ক্যামেরার অনেক কিছু হতে পারে। একটা পাইছি আমরা সেকেন্ড হ্যান্ড, বুঝছেন, কিন্তু 8 মাস ইউজ 40,000 টাকা ফুল প্যাকেজ কম্বো। হ্যাঁ আমি বলছি কম্বো না, ওটা হচ্ছে আপনার একটা ডিজে মাইক মিনিও আছে, মিনি, আর হচ্ছে আপনার একটা টেলিসিনের ওয়াটারপ্রুফ কেস। এই আমার কথা বিসমিল্লাহ তুলাম তাহলে। আমার মনটা নেই না, সমস্যা না, পরে লাগলে ব্যাটারি কেস, ব্যাটারি এগুলা। আর আপনার যদি একান্ত লাগে, আমি বলি এই যারা আছেন না, এনাদের কাছে আইসা বলবেন ভাই আমার ওই আপনার ডিজে ফুল সেটআপই আপনারা নিয়ে দেবেন। এনারা খুইলা বিক্রি করে অনেক সময় ওই ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি আর ট্রাইপড অনেকে কিনে নিতে চায় না, তখন এরা খুইলা বিক্রি করে ওই ট্রাইপড আর ব্যাটারি রাইখা দেয়, পরে এগুলো আলাদা আলাদা বিক্রি করে। ওই বইলা গেলে আপনারা রাইখা আপনারা নক করবে, আপনি নিয়ে নেবেন তাদের থেকে। পাশে এক ভাই আছে, আমার বলছিল আপনার লাগলে আপনি জানাই, আমি আপনার নিয়ে দিব। আমাদের ক্যামেরা কেনা শেষ। ক্যামেরা পড়ছে 38,000 টাকা। আর হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে ক্যামেরার গ্লাস ট্লাস এগুলো লাগাই দিছে ফ্রিতেই। আমরা নিয়েছি স্ট্যান্ডার্ডটা, কম্বো নেই। কারণ DJI Osmo Action 5 Pro যেটা কম্বো, ওইটা নতুন পুরা বসুন্ধরা মার্কেটে কোথাও নাই। পুরা মার্কেটে যতগুলো দোকান আছে আমরা সবগুলো দোকান খুঁজছি, একটা দোকানে একটা ইউজড পাইছি 8 মাস ইউজড। ওইটা পুরো প্যাকেজ 40,000 টাকা দাম চায় টোটাল সব কিছু সহ। তারপরে একটা DJI মাইক মিনি আছে, ওইটা সহ 42,000 টাকা দাম চাইছে। আমরা সব কিছু সহ 40,000 টাকা বলছিলাম, তারা 2,000 টাকার জন্য দেয় নাই। কারণ আমার কথা হচ্ছে একটা ইউজড নতুনের দাম 48,000 টাকা, আর একটা আপনার DJI মাইক মিনির দাম 4,000 সামথিং। তো টোটাল 52-53,000 টাকার মতো পড়বে। তা 53,000 টাকার জিনিস 8 মাস ইউজড, আমি 40,000 টাকা দাম বলছি, খারাপ বলি নাই। সে 42,000 বলছে, হয়তো বা তারও প্রফিটটা কম হচ্ছে যে কারণে সে দিতে পারে নাই। সে হয়তো বা একদম কম লাভেই আমাদের কাছে দাম চাইছিল। তো যাই হোক, অলরেডি আমরা নতুন নিয়ে ফেলছি ভাই। এত দামি জিনিস, পুরাতনের প্রতি আমার ভরসাটা খুব কম। এই জন্য আমি তাদেরকে, আমার কাছে জিজ্ঞেস করছিল ভাই ওইটা নিব কিনা, কারণ ওইটা এক্সট্রা 2টা ব্যাটারি, ট্রাইপড অনেক কিছু পাচ্ছে। আমি বলছি ভাই এখন পুরাতন জিনিস দেখা সুন্দর, দেখতে নতুনের মতো আছে, সব কিছু ঠিক আছে, দেখাই নিলাম। এখন যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়
ওই দোকানদার বলতেছে আমি এখানে ওনরা মানে যাদের কাছ থেকে তারা কিনে রাখছে তারা যে মেমোটা দিছে ওই মেমোটা দিয়ে দিবে, যদি কোনো সমস্যা হয় সেই দোকানদারের কাছে যাইতে, মানে যার কাছ থেকে আমরা নিব সে এটার ভিতরে নাই, সে বিক্রি করা পর্যন্ত। যদি কোনো সমস্যা হয় সেইটা দেখবে কে? সেটা দেখতে হলে আমাদের প্রথম যে মেমো, প্রথম মালিক যার কাছ থেকে কিনছে তার কাছে যাইতে হবে। তাই এই ঝামেলায় আমার আর জড়াইতে ইচ্ছা হয় নয়, যে কারণে আমি বলছি ভাই এত ভেজাল না কইরা নতুন নিয়ে নেন, 1 বছর পর্যন্ত নিশ্চিন্তে চালাইতে পারবেন। মানে 1 বছর পর্যন্ত নিশ্চিন্তে বলতে 1 বছরের একটা ওয়ারেন্টি দেয়, ওয়ারেন্টি পিরিয়ডে একদম নিশ্চিন্ত থাকতে পারবেন। এমনি এগুলো 4-5 বছরে কিছু হয় না, ওইটা কিনলেও হয়তো বা কোনো সমস্যা হইতো না, কিন্তু আমার কেন জানি না কোনো জিনিস পুরান বেশি একটা ভালো লাগে না, যে কারণে আমি তারা নতুন নিতে বলছি। আর সেও চিন্তা ভাবনা করে দেখলো নতুন নেওয়াটাই বেটার। ব্যাটারি, কেস, ট্রাইপড এগুলো পরে কিনতে পারবে, এক পর্যায়ে গিয়ে এগুলো কেনা যায়, যখন দরকার হবে তখন কেনা যায়। আর ব্যাটারি যেটা সাথে একটা দেওয়া থাকে, একটা যতটুকু ব্যাকআপ দেয়, একেবারে খারাপ ব্যাকআপ দেয় না, ভালোই ব্যাকআপ দেয়। পুলিশ তো আছে, তাও আমিও জানি সিগন্যালে কতক্ষণ দাঁড়াবো, গরমে তো মরে গেলাম। ঠিক আছে, ওকে, তাহলে ক্যামেরা ট্যামেরা কিনে দেওয়া শেষ। অবশ্য আমাকে ভাই অনেক কিছু অফার করছে, বাট আমার কাউরে কোনো কিছু উপকার করার কারণে কোনো কিছু নিতে ইচ্ছা করে না, যে কারণে আমি বাইরে সব কিছুতে না বলে দিছি। কারণ কি দরকার আছে ভাই, আমার সময় আছে দেখে আমি আসতে পারছি, আমি সময় দিতে পারছি, সময় না থাকলে দিতাম না। আমার তো সময় দিতে পারছি, এটারও আমার কাছে ভালো লাগছে, জানেন, নিজে সময় দিতে পারছি না, এটাই আমার কাছে ভালো লাগছে। এর গত সপ্তাহে আমার কাছে একজন বলছিল, কুমিল্লা থেকে সে ঢাকা আসছে, একটা ইউজড ক্যামেরা নিবে। তো আমি আবার একটু ঢাকার বাইরে বলতে ভাঙা ওই লাইনে গেছিলাম, একটা ফ্রেন্ডের বাসায় বলতে পারেন, বা একটা আপনার বলতে পারেন ফ্রেন্ডই বলতে পারেন। তো তাদের বাসায় গেছিলাম, সেইখানে আমি ছিলাম বলতে একটু ঘুরতে গেছিলাম ওইদিকে। তো যে কারণে আমি ওই বাইরে সময় দিতে পারি না। ভাই পরে শনিবার রবিবারও আমার বলছিল, বাট আমার আসলে শুক্রবার ছাড়া ওইভাবে তো ছুটি হয় না, যে কারণে আমি শুক্রবারের বাইরে কোনোভাবেই কোথাও যেতে পারি না, বুঝছেন। তো ওই ভাইটা আমি পরে বলছিলাম বুঝায় যে ভাই এই ব্যাপার, হয়তো বা সে রাগ করছে, হয়তো বা সে রাগ করে নাই, জানি না আসলে সে কতটুকু। কিন্তু ভাই আমি আসলে আমার দ্বারা সম্ভব হইলে আমি অবশ্যই ওই দিন উনি আসছে সকালবেলা আমাকে ঢাকায় আইসা মানে মেসেজ দিছে যে ভাই আমি ঢাকায় চলে আসছি। এই জন্য আমি আরও বেশি তাকে করতে পারি না, কারণ সে যখন আমাকে মেসেজ করছে তখন আমার অলরেডি প্রিপারেশন নেওয়া শেষ যে আমি ঢাকার বাইরে যাচ্ছি, যে কারণে আমি যাইতে পারি না। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো আমাদের ক্যামেরা কেনা শেষ, এই পর্যন্তই আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন।